আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। যারা সাথে আছো, যারা ক্লাসটা দেখছো, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আহ্বান জানাচ্ছি পুরো ক্লাসটি দেখার জন্য, কারণ আজকে বইয়ের একটি কাজ আমি উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই কাজটি তোমার পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং অনেক প্রয়োজনে লাগবে। তো চলো দেখি আজকের ক্লাসে কি বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি তোমাদের জন্য। বন্ধুরা, আমরা পড়ছিলাম কীটপতঙ্গের সঙ্গে বসবাস। এটির আহ, বিগত ক্লাসেও আমি একটি বইয়ের কাজ উপস্থাপন করেছিলাম, যেটি ছিল ৭৯ পৃষ্ঠার। তো আজকে আমি যে কাজটি উপস্থাপন করতে যাচ্ছি সেটা ৮০ পৃষ্ঠার। এখানে বলেছে বলি ও লিখি। তার নিচেই ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। আমরা মূল ভাব পড়েছিলাম। তো মূল ভাবে যা বলা হয়েছে, যা লেখা হয়েছে, মূলত সেরকমই এই কাজটি। কিছুটা পরিবর্তন আছে, কারণ মূল ভাবে একদম পুরো গল্পটাকে তুলে নিয়ে আসতে হয় এবং কিছু নিগূঢ় বিষয় থাকে, সেগুলো উপস্থাপন আম, করতে হয় মূল ভাবের মধ্যে। এখানে সেই বিষয়টি থাকবে না। এখানে তুমি কি বুঝেছো পড়ে সেটাই তোমাকে লিখতে হবে। কাজেই মূল ভাবের চেয়ে এই লেখাটা কিছুটা প্রাঞ্জল এবং সাদাসিধে। তো এখানে দেখো আমি লিখেছি যে পৃথিবীতে অনেক প্রজাতির কীটপতঙ্গ রয়েছে। এদের মধ্যে প্রজাপতি, মৌমাছির মতো অনেক উপকারী কীটপতঙ্গ রয়েছে, যেগুলো না থাকলে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার কি বলছে, না থাকলে আমাদের পৃথিবী বেঁচে থাকার উপযোগী হয়ে উঠতো না। আবার অনেক কীটপতঙ্গ আপাত দৃষ্টিতে আমাদের ক্ষতি সাধন করছে বলে আমরা মনে করি। এসব ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করতে আমরা মারাত্মক বিষ প্রয়োগ করি। এসব বিষের কিছু অংশ উৎপাদিত ফসলের সাথে রয়ে যায়, যা খাবারের সাথে আমাদের শরীরে পৌঁছে যায়। এই বিষ আমাদের অনেক ক্ষতি করে। তাই প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ নিধন করা উচিত। তাহলে এখানে আমি মূল গল্পটা পড়ে যা বুঝেছিলাম সেটি আমার মতো করে আমি উপস্থাপন করেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে তোমরা উপস্থাপন করতে পারো। আমি এখানে এই ক্লাসটি আবার তোমাদের দেখাচ্ছি। আমি যেটুকু লিখেছি সেই লেখাটাই তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি যে আমি কি লিখেছিলাম। আমি এখানে দেখো লিখেছি, আমি খুব দ্রুত এবার পড়ে যাচ্ছি, যে পৃথিবীতে অনেক প্রজাতির কীটপতঙ্গ রয়েছে। এদের মধ্যে প্রতি মৌমাছির মতো অনেক উপকারী কীটপতঙ্গ রয়েছে, যেগুলো না থাকলে আমাদের পৃথিবী বেঁচে থাকার উপযোগী হয়ে উঠতো না। আবার অনেক কীটপতঙ্গ আপাত দৃষ্টিতে আমাদের ক্ষতি সাধন করছে বলে আমরা মনে করি। এসব এমন সব ক্ষতিকর কীটপতঙ্গ ধ্বংস করতে আমরা মারাত্মক বিষ প্রয়োগ করি। এসব বিষের কিছু অংশ উৎপাদিত ফসলের সাথে রয়ে যায়, যা আমাদের খাবারের সাথে আমাদের শরীরে পৌঁছে যায়। এই বিষ আমাদের অনেক ক্ষতি করে। তাই প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ নিধন করা উচিত। এখানে অনেকগুলো পরিসংখ্যান লেখক দিয়েছে। সেই পরিসংখ্যানগুলো আর আমি এই লেখার মধ্যে তুলে আনিনি, কারণ সেটা দরকার নেই। এখানে বলছে যে এটা পড়ে তুমি কি বুঝেছো সেটা তো লিখতে হবে। কাজেই আমি শুধু পড়ে কি বুঝেছি সেই অংশটুকুই লিখেছি। তো এই ছিল আমাদের এই ছোট্ট পরিসরের ক্লাসটি, যেটি তোমার অনেক কাজে লাগবে। আশা করি এই ক্লাসটি থেকে তুমি উপকৃত হবে। এরপরে দেখো রয়েছে আরো একটা বিষয়, কিভাবে তথ্য বিশ্লেষণ করা হয়। এই বিষয়টিও আমি আজকের ক্লাসে উপস্থাপন করতে চাই। এখানে বলেছে যে কীটপতঙ্গের সঙ্গে বসবাস লেখাটি প্রথমে
প্রথম অনুচ্ছেদের 4টি বাক্য খেয়াল করো। এখানে প্রথম বাক্যে তথ্য পোকামাকড় পরাগায়ন ঘটায় বলে ফল ও ফসল হয়। দ্বিতীয় বাক্যের তথ্য পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কমে যায়। তৃতীয় তথ্য পোকামাকড় খেয়ে বহু প্রাণী বাঁচে। চতুর্থ তথ্য এরপর 3 বাক্যের তথ্য বিশ্লেষণ করে চতুর্থ বাক্যে লেখক সিদ্ধান্তে এসেছেন পোকামাকড় নির্বিচারে মারা ঠিক নয়। এভাবে তথ্য বিশ্লেষণমূলক লেখার সিদ্ধান্ত তৈরি হয়। তাহলে এখানে দেখো অনেকগুলো তথ্য, 3টি তথ্য রয়েছে এবং 3টি তথ্যর প্রেক্ষিতে লেখক আরো একটি তথ্য, অর্থাৎ 3টি যে তথ্য রয়েছে সেই 3টি তথ্য হলো এভিডেন্ট, যেটার যেটার প্রমাণ তোমার হাতে আছে, তথ্য তোমার হাতে আছে। আর একটি বিষয়, চতুর্থ নম্বরের যে বিষয়টি সেটি হলো যে লেখক তার মতামত টা প্রকাশ করেছেন কিসের ভিত্তিতে? তার কাছে যে তথ্য বা ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে তিনি কি করেছেন? সিদ্ধান্ত দিয়েছেন বা তার লেখার একটা সমাপনী সূচক মন্তব্য তিনি তুলে ধরেছেন। তার মানে তথ্যমূলক লেখা লিখতে হলে আমাদের এই 4টি বিষয়ের সম্পর্কে কি করতে হবে? খেয়াল রাখতে হবে। যদি আমরা সেটা রাখি তাহলে আমাদের তথ্যমূলক লেখাটা তথ্যমূলক লেখা বলে বিবেচিত হবে বা এটি তথ্যমূলক লেখার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো আ আ মেইনটেইন করবে বা সেই বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে প্রতিপালন করে উম আ এটি একটি সাহিত্যের অংশ হিসাবে পরিগণিত হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ক্লাসের মূল বিষয়। আশা করি ক্লাসটি তোমাদের কাজে আসবে। তো সবাই মজার ক্লাসের সাথে থাকো এবং মজার ক্লাসের পাশেও থাকো। তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।